ঘরে যদি এভাবে আপনি একবার আলু পরোটা বানিয়ে খান, আর কখনও আপনি দোকান থেকে পরোটা কিনে খাবেন না, এতটাই মজার হয়। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই পরোটাটা। তাহলে চলুন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব কিভাবে বানালাম। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি নিয়ে নিলাম। এরপরে আলুটা একটু গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ আলু পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটুকু প্রয়োজন হয়। আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে চিকেন পাউডার, এটা আমার বাসায় তৈরি করা, খুবই মজার হয় চিকেন পাউডারটা দিলে। চিকেন পাউডার না থাকলে আপনারা একটু গরম মশলা দেবেন। পরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, অথবা আপনাদের কাছে জিরা গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন। মরিচের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অল্প অল্প করে। খুব ভালো করে একটু আমি আলুর যে ম্যাশটা সেটা ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখেন, এখন দিয়ে দিব আটা অথবা ময়দা, যে কোনো কিছু দিয়েই হবে, কিন্তু আটা হোক ময়দা হোক। এখন আটা দিয়ে আমি এখন দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দেবেন। আর এই খামিরটা করার সময় কোনো পানি দেওয়া যাবে না, পানি দিতে হবে না। আলুর সাথে আস্তে 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 করে আপনার অল্প অল্প আটা দিয়ে অথবা ময়দা দিয়ে কিন্তু ডোটা করবেন। এখানে পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে, পরোটাটা হবে না। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে বেকিং পাউডার দিলাম। সয়াবিন তেল 1-2 টেবিল চামচের মতো দিলাম। এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিয়েছি আমি। দেখেন আমি আস্তে আস্তে হাতে কচলে কচলে এটা হচ্ছে মেখে নিব। এখানে কোনো পানি লাগবে না। এভাবে করে মেখে তারপর হচ্ছে আমি এখন চলে আসছি পরোটা বানাতে। দেখেন এইভাবে একটা একটা গোল করে নিয়ে একটু মোটা করে পরোটা বানাতে হবে, পরোটা যেরকম হয় আর কি, ওইভাবে করে মোটা করে পরোটাগুলো গোল গোল করে বেলে নিচ্ছি। এই পরোটাটা চিকেন পাউডার দেওয়ার কারণে কিন্তু আরও বেশি মজার হয়। আপনারা চাইলে জিরা গুঁড়া অথবা হচ্ছে একটু গরম মশলা যে কোনো একটা দিয়ে দিলেই হবে, হাতের কাছে যেটা থাকবে আর কি। প্রথমে আমি পরোটাটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একটা আগে বানিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি। প্রথমে একটু সেঁকে নিতে হবে এপিট ওপিট, হালকা একটু সেঁকে তারপর হচ্ছে অল্প তেলে ভাজতে হবে পরোটাটা চেপে চেপে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তেল বেশি দিতে হয় না, অল্প তেলে হাত একটু চেপে চেপে কিন্তু ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর করে ফুলে উঠবে। পরোটাটাও একদম সফট হয়, যেহেতু এখানে আলু দেওয়া আছে, তারপর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়েছিলাম, যার জন্য হচ্ছে পরোটাটা অনেক বেশি সফট হয়। হালকা একটু গোল্ডেন ব্রাউন করে পরোটাগুলো ভেজে নিব। এই যে এভাবে করে আমি সবগুলা পরোটা ভেজে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। এই যে দেখেন কতটা সফট হয়েছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।